সমিতির আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ইকবাল ইকবাল সাসারো ভাই তাহলে সাসারো ভাই তুমি ডাক না সভাপতি হিসাবে ডাক আরে সভাপতি হিসাবে ডাক আনা কোরআন তেলাওয়াত দিলাম কোরআন তেলাওয়াত সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিয়ানীবাজারি গর্ব আমাদের জলরু পাহাড়ি বহরের নজমুল খান ভাইয়ের ছেলে হুজাইফা ইসলাম খান। সে চমৎকার তিলাওয়াত করে। আমি আমাদের মূল পর্ব শুরু করার পূর্বে আমি আমাদের হুজাইফাকে অনুরোধ করব পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য। হুজাইফা প্লিজ কাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم. خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم. هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ হুজাইফা ইসলাম খানকে, অত্যন্ত সুন্দর মধুর সুরে কুরআন তিলাওয়াত করলেন। আমি আমাদের মূল পর্বের কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতির আজকের এই ইফতার মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সভাপতি শ্রদ্ধেয় আব্দুল মান্নান সাহেবকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের 2024-25 সালের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মুজাহিদুল ইসলামকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্য গহর কিনু চৌধুরী। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব হারুন মিয়া সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুল ইসলাম বেলাল ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতির মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের অতিথি আমাদের মাওলানা বাতুল মামুর মসজিদের খতিব শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন ভাইকে কুরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, আপনারা মেহরবানি করে যদি নজর দেন, আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। জনাব সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি জাস্ট কয়েক মিনিট কথা বলবো, আপনারা যদি শোনার চেষ্টা করেন ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ বলছেন, আমি রোজা ফরজ করেছি তোমাদের উপরে যেমনি আগের লোকদের উপরে করেছিলাম, রিজন হচ্ছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। অন্যদিকে আল্লাহ বলছেন ওয়াইদ্দাতিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। সুতরাং এখানে মূল রিজন হচ্ছে তাকওয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে যে মুসলিম হিসাবে আমরা সকলে জান্নাত পেতে চাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে আমাদেরকে পরিশুদ্ধ বানানোর জন্য রমজান রোজাকে ফরজ করেছেন। এই জন্য রমজান আসছে আমাদের ব্যক্তিকে পরিবর্তন করার জন্য, আমাকে পরিবর্তন করার জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য। সেজন্য আমি যে জিনিসটি অনুরোধ করব আপনাদেরকে, যে আমি এবং আপনি জান্নাতের জন্য তৈরি হতে পারলাম কিনা, আমার আচার ব্যবহার, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য, এই সবগুলো দিটা প্রমাণ করে কিনা যে আমি জান্নাতে যেতে পারবো। এই জন্যে রমজান আসছে আমাকে নিয়ে চিন্তা করার জন্য। সেজন্য আমরা সকলেই এই চিন্তা করবো, আমি যে মুসলমান হিসাবে আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি অন্যায় থেকে বাঁচি, অশ্লীলতা থেকে বাঁচি, আমি কি গীবত থেকে বাঁচি, আমি কি অন্যের খারাপ থেকে বাঁচি। এই সমস্ত বিষয়ে আমাদেরকে নজর দেওয়া প্রয়োজন। আমি সকলকে অনুরোধ করব, এই সমিতির পক্ষ থেকে যে আজকের যে আয়োজন, এই আয়োজন যেন সকল ভালো ক্ষেত্রের জন্য হয়, এই আহ্বান জানিয়ে সকলকে আল্লাহর জন্য, রাসূলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমরা মুসলিম হিসাবে এই দেশে 99% নন মুসলিম, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো অত্যন্ত জরুরি। এজন্য আমরা বাংলা ভাষায়, ইংলিশে, স্প্যানিশে এবং চাইনিজ ভাষায় 4 ভাষায় কোরআন বিতরণ করি। এখানে কোরআন পাওয়া যাবে গেটের সামনে, যদি আপনারা চান নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে চাইলে আপনাদেরকে আমরা ওয়েলকাম করছি। আজকের এই অনুষ্ঠান আল্লাহ বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের অতিথি মাওলানা দেলওয়ার হোসেন। আমি এ পর্যায়ে আমাদের বিয়ানীবাজার সমিতি থেকে আমরা এবছর একটি 11 ইউনিয়নে 22 জন কোরআনে হাফিজ তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগে আমাদের সাথে সামিল হয়েছেন যারা আর্থিকভাবে সহযোগিতা করবেন এই কোরআনে হাফিজ প্রোগ্রাম 2024-25 ইংরেজি বাংলাদেশে প্রথম অর্থবৎসরে আমাদেরকে 50,000 টাকা করে যারা দান করেছেন তারা হচ্ছেন আমাদের জামাল হোসেন মোল্লাগাম, আলতাফ চৌধুরী ফ্যানগাম, ইফজাল আহমদ ফ্যানগাম, নাজমুল চৌধুরী হাসনু আষ্টগরি, বদরুল ইসলাম ফতেপুর, সরওয়ার হোসেন বাউরবাগ, মুহিবুর রহমান রুহুল কসবা, ময়নুল হক জাকির দাসুরা, মোহাম্মদ আবদুল্লাহ নানু আখা হাজনা, আমাদের
আব্দুল হান্নান দুকু আমাদের বিরোধী সমিতির অর্থ সম্পাদক, শ্রীধরা, আখতারুজ্জামান শাহিন মালিক, ফতেপুর, নুরুজ্জামান সুহেল লাউতা, মুস্তফা বাদল বরদেশ, শামসুল আলম শিপলু আখাজনা, মোহাম্মদ মাহবুব আলম মাতিউরা, মোহাম্মদ আব্দুল মান্নান সুপাতলা, আসলাম হোসেন শিপলু নিদনপুর, রেজাউল আলম অপু মাথুরা, সাহিদ আহমদ শাহিন মাথুরা, কমর উদ্দিন মাথুরা, বুরহান উদ্দিন লিটন সারখাই, মুর্শেদ জুপন জলডুক পাড়িয়া বহর, ইকবাল হোসেন জাহিদ ছোটদেশ। ওনাদের অর্থায়নে এবং বিয়ানীবাজার সমিতির সহযোগিতায় আমরা বাংলাদেশে 2 বছরের জন্য দায়িত্ব নেব 11 জন কোরআনে হাফিজের জন্য। 11 জন করে 2 বছরে 22 জন। আমরা ইতিমধ্যে 23 জনের জন্য আর্থিক অনুদান পেয়েছি। আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম উনি ঘোষণা করেছেন উনি একজন দিবেন, একজনের অর্থ বহন করবেন। এই নিয়ে আমাদের 24 জন হয়ে গেল। আমরা এ পর্যায়ে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আবুল কালাম সাহেব। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিন্দা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন কুনু। আমি আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাবেক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক লন আহমদ। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজিমুর রহমান সাবু সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি মাসুদুল হক সানু। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি জনাব আব্দুল রাজ্জাক সাহেবকে। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদকে। আমি আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদে হাকিম সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বদরুল হোসেন খান সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল ইসলাম খান সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল শাকুর খান মাহন সাহেবকে। আমি আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজিমুর রহমান বুরান সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে আসন অলঙ্কৃত করেছেন আমাদের বিয়ানীবাজার সমিতির সাবেক 4 বারের সাধারণ সম্পাদক বর্তমান কার্যকারী কমিটির সহসভাপতি জনাব মহিবুর রহমান গুল সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মুস্তফা কামাল সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনি সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক মাহবুব ভাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাইকে আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব কাছারিপাড়া অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব জয়নাল আবদিন সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি তরুণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই জহিরুদ্দিন জুয়েল ভাইকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নিজাম মামাকে। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের লুৎফুর ভাইকে। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি মাতুলা সমিতির সভাপতি জনাব কমর উদ্দিন সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সহসভাপতি শ্রদ্ধেয় ফারুক চৌধুরী সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন ভাইকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমাদের কমিউনিটি নেতা স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক ফুকন ভাইকে, খালিদ ইসলাম ফুকন সাহেবকে। আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি
কমিউনিটি নেতা জামাল আহমেদ সাহেবকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কমিউনিটির আসাদ ভাইকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইফদাল ভাইকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। হাস্তু ভাইকে আসনমুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেওয়ার মামাকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসনমুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের তরুণ কমিউনিটি নেতা আমাদের তুলন ভাইকে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুয়েল ভাইকে আসনমুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের শেখ ভাইকে আমি আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বেনিবাজারের সন্তান ডক্টর মাসুদুর রহমান খালেদ সাহেবকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আহমেদ মুস্তফা বাবুকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। তরুণ নেতা শাইখুল ইসলাম সাহেবকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থ সম্পাদক আব্দুল আলিম সাহেব মোহাম্মদ আলিম সাহেবকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধা আবুল ভাইকে উপস্থিত রয়েছেন এবং আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল আসিফ মনিয়া আমাকে আসনমুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ফাত্তাহ আমাকে আসনমুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মনুল জাকির ভাইকে আসনমুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আব্দুল হামিদ সাহেবকে আমি পরবর্তীতে সবাইকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আমি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নির্বাচন সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে বেনিবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর ইফতার মাহফিল 2024 এবং 2025 সালের প্রথম ইফতার। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সময় নষ্ট করেছেন, কষ্ট করে এসেছেন। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা এর চেয়ে বড় আর জায়গার ব্যবস্থা আমরা কোথাও করতে পারি নাই, যার কারণে আমরা দুঃখিত। আপনাদের সংকলন করার মতো অবস্থা আর আমাদের এখানে ওজন পার্কে আর নাই, আর হয়তো ভাই অনেক দূরে গেলে যেতে পারতাম, কিন্তু আমরা আমাদের কমিউনিটিতে এর চেয়ে ভালো আর ব্যবস্থা করতে পারি নাই বলে আমরা নিজেরাই দুঃখিত। মনে কষ্ট নেবেন না, দয়া করে আপনারা যেখানে জায়গা পান বসে পড়েন। খাবার যথেষ্ট খাবার আছে এখনও আমাদের কাছে। আশা করি আপনারা যার যে কিছু লাগে আপনারা একটু নিয়ে নেবেন। আর সবার কাছে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক রিজু মোহাম্মদ, উপস্থিত রয়েছেন সাংবাদিক মিসবাহ আহমেদ সহ আমাদের যেদিকে তাকাই সবাইকেই আমরা চিনি, সবারই নাম বলা উচিত, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়তো সবার নাম বলতে পারি নাই বলে আপনারা দুঃখিত। এ পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাওলানা দেলোয়ার হোসেন সাহেবকে। যে সম্মানিত ভাই বোনেরা, আমরা এখনই দোয়া করব। আমি সকলকে অনুরোধ করব দোয়ার পরিবেশ তৈরি করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আজকের বিয়ানীবাজার এই সমিতির এই ইফতারের আয়োজনে আমরা সহমত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের রোজাকে তুমি কবুল করে নাও, আমাদের সেহরি ইফতার কি কবুল করে নাও, আজকের আয়োজন কি তুমি কবুল করে নাও, এই আয়োজনে তুমি বারাকা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, জান্নাতকে ওয়াজিব করে দাও। রব্বুল আলামিন আমরা যারা পিতামাতা সহ মুরব্বীদেরকে হারিয়েছি রব্বুল আলামিন তুমি তাদের সকলকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের পিতামাতা সহ মুরব্বীর যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতান তাইয়্যিবা আপনি নসিব করে দিন। আল্লাহ তাদেরকে আমাদের সম্মানের মর্যাদার কারণ বানিয়ে দিন, আমাদের যুবকদেরকে আমাদের গর্বের অহংকারের কারণ বানিয়ে দিন। আল্লাহ আমাদের পারস্পরিক সম্পর্ক আপনি সুন্দর করে দিন। রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিন, কদমকে দৃঢ় করে দিন, স্বাস্থ্যকে সুস্থ করে দিন, আমাদের পরিবারগুলোকে শান্তির বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে তুমি কবুল করে নাও। এই সমিতির কর্তৃপক্ষ সহ সদস্যবৃন্দ যারা আছেন সকলের প্রতি রহম করো, সকলকে দিনকে মেনে চলার তৌফিক দাও। আল্লাহ ওনাদের উপর তাদের উপর দায়িত্ব এসেছে, আল্লাহ তাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দাও, মন্দ কাজ থেকে তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আমরা তোমার গোলাম, তুমি আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছো, বেঁচে থাকার সকল উপাদান তুমি দিয়েছো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যেন নাফরমান না হই সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রোজা তুমি ফরজ করেছো তাকওয়া অর্জনের জন্য রব্বুল আলামিন, আমরা যেন জীবনে বেছে বেছে চলতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 1 মিনিট আছে, 1 মিনিট আছে। এই জায়গার স্থানীয় টাইম অনুযায়ী 7টা 7 মিনিটে আজকে ইফতার। আপনারা যারা বিনিবাজারের বাইরে থেকে এসেছেন আমাদের আজকের ইফতার মাহফিলে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 1 মিনিট রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
الله أكبر الله أكبر لا